সাম্য মানে ইকুয়ালিটি, মানবিক মর্যাদা মানে হিউম্যান ডিগনিটি, এবং সামাজিক সুবিচার মানে সোশ্যাল জাস্টিস। এটা দ্বীন ইসলামের মূল মন্ত্রের মধ্যে পড়ে কি পড়ে না? যদি ওই দিন তারা জানতো যে ইসলামের মূল মন্ত্র, তাহলে তারা এটা লিখতেন কিনা আমি জানি না। তো লেখার পর আবিষ্কার করছি যে তারা তো দ্বীন ইসলামের মূল মন্ত্রই লিখেছিলেন। কিন্তু আজ 52 বছরের বাংলাদেশে 71-এর তরুণ ইব্রাহিম 2023 সালের জানুয়ারি মাসের 2 তারিখের প্রবীণ ইব্রাহিম বলতে পারে আমরা সাম্য থেকে অনেক দূরে, আমরা মানবিক মর্যাদা থেকে অনেক দূরে, আমরা সামাজিক সুবিচারের বানান জানি না, বাস্তবায়ন জানি না। জানাজার নামাজে ডান্ডা পেরি বেড়ে যখন একজন বন্দীকে আনা হয়, তখন বলতে ইচ্ছা করে সেই ব্যক্তি বন্দী নয়, বাংলাদেশের বিবেক বন্দী, বাংলাদেশের মানবতা বন্দী, রসুলের সুন্নত বন্দী, মানব প্রেম বন্দী। এই বন্দিত্ব থেকে আমাদের মুক্তি পেতে হবে। আমরা মুক্তি পাবো ইনশাআল্লাহ। আপনাদের কি কারো মনে আছে যে কথা বলেছিলাম? দ্বিতীয়ত, আজকে থেকে 15 বছর আগে ডিসেম্বর মাসের 4 তারিখ 2007 সালে বাংলাদেশ কল্যাণ পার্টির প্রতিষ্ঠা লগ্নে আমরা যে নীতিবাক্য বা ইংরেজি ভাষায় মটো স্থির করেছিলাম, সেই মটো বা নীতিবাক্য ছিল পরিবর্তনের জন্য রাজনীতি। 15 বছর পর আজ বাংলাদেশের আকাশে বাতাসে, বাংলাদেশের রাজপথে, মহাসড়কে, বাংলাদেশের রাজপ্রাসাদে এবং কুড়িঘরে সর্বোচ্চ আওয়াজ উঠেছে রাজনীতিতে গুণগত পরিবর্তন চাই। এবং আমি মহা আনন্দিত, আমি 3 বার শুকরিয়া জ্ঞাপন করেছি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সূরা ফাতিহা পড়ে, যে মঞ্চে লেখা আছে মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য রাজনীতিতে গুণগত পরিবর্তনের লক্ষ্যে, আপনাদের মঞ্চে শিরোনামে দেওয়া আছে। মহান আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দিন যেন আমরা সেই রাজনীতিতে গুণগত পরিবর্তন আনতে পারি। আমাদের আল্লাহ আমাদের জন্য যথেষ্ট। ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। আমরা মানুষের মধ্যে সাম্য, মানুষের মধ্যে মানবিক মর্যাদা, মানুষের মধ্যে সামাজিক সুবিচার প্রতিষ্ঠার লক্ষ্যে ইনশাআল্লাহ একসঙ্গে কাজ করব। আপনারা বড় ভাই, আমরা মেজ ভাই, উনি ছোট ভাই, আরেকজন কুট্টি ভাই, আরেকজন নন্নি ভাই, আমরা 11 ভাই, আমরা 31 ভাই, আমরা 33 ভাই, আমরা 41 ভাই, আমরা একত্রে কাজ করব ইনশাআল্লাহ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন রহমতের ধারক, বাহক, প্রতিভু। তিনি যদি রহমত বিতরণকারী হন, তিনি যদি রহমতের ধারক, বাহক এবং প্রতিভু হন, আমরা কি বেরহমতি হতে পারি? রহমতের বাংলা শব্দ কল্যাণ, এবং এই কল্যাণ বাস্তবায়নে জ্ঞানী, গুণী, সাহসী, মেধাবী লোক লাগবে। সর্বোপরি ইমানদার।